গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো আবকারি দপ্তরের নতুন রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের অনেকেই প্রশ্ন করে, অনেকেই জানতে চায়। তো আজকে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব এবং ডাব্লিউবি কনস্টেবলে তোমাদের যে ভ্যাকান্সিটা ইনক্রিজ করা হয়েছে তো সেটা নিয়েও কিন্তু আজকে আলোচনা করছি। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ গতকালকে রাত্রিবেলাতেই তোমাদের এই নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেটি রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। ঠিক আছে, ছিল তোমাদের মানে পুরনো ভ্যাকান্সি। ঠিক আছে, তো পুরনো নোটিশে এখানে দেখতে পাচ্ছ ইউয়াতের 1224, তারপরে দেখতে পাচ্ছ এবং ফিমেলদের ছিল 510। ঠিক আছে, তো এইভাবে টোটালি তোমাদের ভ্যাকান্সিটা তোমাদের দেওয়া হয়েছিল 10,255। তার মধ্যে কিন্তু মেল 7,228 এবং 3,227। কালকে আমি ভিডিও করে বলেছিলাম তোমাদের ভ্যাকান্সিটা ইনক্রিজ হচ্ছে। তো কি ভ্যাকান্সি হয়েছে সেটা আগে আমরা দেখে নিই, তারপরে আলোচনা করছি। কালকে রাত্রিবেলায় তোমাদের এই নোটিশটি কিন্তু এসেছে, অর্থাৎ তোমাদের যেটা ভ্যাকান্সিটা বাড়ানো হয়েছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেলদের রয়েছে 840টি এবং ফিমেলদের এখানে 360টি রয়েছে। ঠিক আছে, তো ওভারঅল ভ্যাকান্সি বাড়ালেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে 8,212 এবং 3,537, টোটাল 11,749টি কিন্তু ভ্যাকান্সি করা হয়েছে। তো এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, ভ্যাকান্সিটা আমরা দেখতে পেলাম যে এখানে 1100 ছিল, সেখানে 840 রয়েছে এবং ফিমেলদের পক্ষান্তরেও যদি দেখা যায় এখানে কিন্তু 360টি রয়েছে। ঠিক আছে, ওর জন্যই তোমাদের নানা প্রশ্ন, নানা মত তোমাদের মাথায় ঘোরাঘুরি করছে। বলছে কেউ ভ্যাকান্সি কেন কমানো হলো, ইনক্রিজ তো বলা হচ্ছে এদিকে নামেই, কিন্তু সেদিকে ইউআরদের কমানো হয়েছে। এটা নিয়ে তোমাদের যাবতীয় অভিযোগ, কেউ অমুক অমুক এই ওই করবে, কেউ ওই করবে, এই মানবো না, হ্যান করবো না, অনেক কিছু তোমরা বলছো। একটা কথা তোমাদের বলে রাখি, চলো কালকে যে লেডি কনস্টেবল রেজাল্টটা বেরিয়েছে সেটা একবার আমরা দেখে নিই। কালকে লেডি কনস্টেবলে যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সির সংখ্যা ছিল 1335টি, তাই তো? হুম, দেখতে পাচ্ছ লাস্ট লিস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 1335টি কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এবার আমরা যদি কাট অফ দেখি, দেখে নাও বন্ধুরা। কাট অফটা যদি তোমরা দেখো, কাট অফ এখানে সাব ক্যাটাগরির মধ্যে দেখতে পাচ্ছ এখানে ইউআরদেরই রয়েছে। ঠিক আছে, অনলি। তারপরে দেখতে পাচ্ছ ইসি এখানে কোনো নট অ্যাপ্লিকেবেল, হোমগার্ড নট অ্যাপ্লিকেবেল, তারপরে সিভিক ভলেন্টিয়ার দেখতে পাচ্ছ নট অ্যাপ্লিকেবেল। ঠিক আছে, তারপরে ইডব্লিউএস ইসি দেখতে পাচ্ছ নট অ্যাপ্লিকেবেল, তারপরে এসসিদের এরকম দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু নট অ্যাপ্লিকেবল রয়েছে। তাহলে কি কোনো লিস্ট কি কম দেওয়া হয়েছে ভ্যাকান্সিতে? যেটা ভ্যাকান্সি তোমাদের রয়েছে সেই ভ্যাকান্সিতেই কিন্তু টোটালি লিস্ট প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো এবার আমরা ভ্যাকান্সিটা একটু দেখে নিই। আমাদের ভ্যাকান্সিটা রয়েছে না, এই ভ্যাকান্সিটার মধ্যে তোমাদের যে সিটগুলো দেখতে পাচ্ছ, আমি এটা বাদ দাও, 840টা তোমরা ধরো না, ইসিটা বেশি অনেকের প্রশ্ন রয়েছে, এত ইসি ক্যান্ডিডেটই নেই। ঠিক আছে, তো হোমগার্ড তো এগুলো তো বাদই দিলাম। তো ওভারঅল তোমাদের যদি ইউআর টোটালি ধরা হয়, ঠিক আছে, তো তোমাদের এই ভ্যাকান্সিগুলো কিন্তু তোমাদের কি হয়ে যাবে, এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। যেখানে যেখানে নেই, যে যে ক্যাটাগরিতে যেগুলো নেই প্রত্যেকটা সেটাতে সেই ক্যাটাগরির সঙ্গে কী হয়ে যাবে, অ্যাডিশনাল হয়ে যাবে। তো একদম টেনশন নেওয়ার কিছু নেই, তোমাদের পরীক্ষা একটাই হচ্ছে। ঠিক আছে, তো কাট অফ সেই একটা পরীক্ষার উপরে ডিসাইডেড হবে। তো অনেকে বলছে কাট অফ হাই যাবে, দেখো সিভিকদের সঙ্গে তোমাদের নিজেকে কম্পেয়ার কোনোদিন করো না। ঠিক আছে, রাজ্য সরকার থেকে যেটা মানে রিজার্ভেশন দেওয়া রয়েছে সেটা তোমাকে কোনো ওভারঅল প্রত্যেকটা জনা ক্যান্ডিডেটের কাছেই মানতে হবে, সেটা নতুন কিছু নেই। তো ওদের সঙ্গে যদি কাট অফ হিসেবে তুলনা করো সেটা তুমি মানে চরম ভুল করবে, তাই না? তো
এই নিয়ে টেনশন করো না, তোমাদের ভ্যাকান্সি যতটা রয়েছে তোমার জন্য সিট দরকার একটা, তুমি সেই মতো জীবনে উজাড় করে দাও, ঠিক আছে? সেই মতো নিজেকে প্রিপারেশন নাও। দেখো অত ক্যান্ডিডেট এখানে এই যে যেগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছ এগুলোতে অত ক্যান্ডিডেট থাকে না, ঠিক আছে? এই শীতে তো মানে অত খুঁজেই পাবে না। কিন্তু যেহেতু এটা ভ্যাকান্সিতে যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা জানো এটা রুলস রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেককে মানতে হবে। ওকে, তো সে এসসি হোক, এসটি হোক, বা ওবিসি হোক, বা ইউআর হোক, প্রত্যেকেই যাদের যাদের মানে টেনশন করছো তাদেরকে বলো আলটিমেট যখন ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে তখন দেখবে যে এদের ক্যান্ডিডেট নেই, সেই তোমাদের ইউআর বা এসসি বা এসটিতেই কিন্তু প্রত্যেকটা অ্যাডিট হয়ে যায়। ওকে, তো তোমাদের হাতে যতটাই ভ্যাকান্সি রয়েছে আমি বলবো মানে সবটাই ঠিকঠাক রয়েছে, তোমরা সেই মতো নিজেকে প্রিপারেশন নাও। ইসি কত দিল, হোমগার্ড কত দিল, এইসব দেখে কোনো কাজ নেই। আলটিমেট তোমার যেটা কাজ সেটা করো, ফাইনাল মেরিট লিস্টের সময় দেখতে পাবে যে মানে কোন ক্যাটাগরির কতটা রয়েছে, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে আর কতজন সিলেকশন পাচ্ছে। ওকে, এবার আসি তোমাদের আবগারি নিয়ে অনেকে প্রশ্ন করে, তো আবগারির নতুন বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে? তো আবগারি দপ্তরের যেটুকু আপডেট পাওয়া গেছে, ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি, আবার আবগারি নিয়ে ভিডিও করলে অনেকে রাগ হয়। তো আবগারি দপ্তরে তোমাদের নতুন বিজ্ঞপ্তি একসঙ্গে জোড়া বিজ্ঞপ্তিও আসছে, যেমনটা ডাব্লিউপির ক্ষেত্রে আমরা দেখলাম কনস্টেবল এবং এসআই একসাথে আসলো, আবগারির ক্ষেত্রেও কিন্তু জোড়া বিজ্ঞপ্তি আসতে চলেছে, সেটি হচ্ছে এসআই এবং এএসআই। ঠিক আছে, আনফর্চুনেটলি এটাই বলা, তোমাদের এএসআই এবং এসআই দুটো ভ্যাকান্সিরই কিন্তু বয়স 27 কিন্তু থাকবে, ঠিক আছে? আর এটা এসআইটার এবং এসআই দুটোরই অর্থ দপ্তর থেকে পাশ হয়ে পিআরবিতে কিন্তু তোমাদের ভ্যাকান্সির জন্য কিন্তু পাঠানো হয়েছে, ঠিক আছে? তো তোমাদের খুব দ্রুত এই ভ্যাকান্সি আসতে চলেছে, এটুকু আপডেট কিন্তু আমি পেয়েছি, ঠিক আছে? তো হয়তো এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, ইলেকশন যদি ডিক্লেয়ার করতে দেরি হয় সেক্ষেত্রে তো মানে এই প্রসেসটা এর মধ্যেই এগিয়ে রাখা হবে। তো যদি ইলেকশন খুব শীঘ্রই হয়ে যায় তাহলে আফটার ইলেকশনেই তোমাদের কিন্তু এটার বিজ্ঞপ্তি কিন্তু আসছে, ঠিক আছে? তো ইএসআই যেটা আসবে প্রায় 473টা মতো, ঠিক আছে, 470 প্লাস ধরে চলো। আর তোমাদের এসআই যে ভ্যাকান্সিটা সেটাও কিন্তু প্রায় 170টা ধরে চলো, ঠিক আছে? এসআইয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের এইচএস কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু লাগবে, আর এসআইয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি কিন্তু লাগবে, বিএ বা বিএসসি। ওকে, কিন্তু বয়স সংখ্যা মানে তোমাদের যেটা রয়েছে ইউআরদের ক্ষেত্রে কিন্তু 27 কিন্তু থাকবে, ঠিক আছে? তো বাকি আপডেট যদি আমি পাই, কনস্টেবল নিয়ে এখনও ক্লিয়ার কাট কোনো আপডেট পাওয়া যায়নি। তো এটা মানে যদিও বা আসে এটা দেরি আছে, ঠিক আছে? এই মুহূর্তে কনস্টেবলের কোনো মানে আপডেট কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, ঠিক আছে? কনস্টেবলের যদি কোনো রকম আপডেট পাওয়া যায় তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু জানিয়ে দেবো। তো ভিডিওটা সত্যিই যদি খুব হেল্পফুল মনে হয়ে থাকে বেশি বেশি করে লাইক করবে, বেশি বেশি করে তোমাদের গ্রুপে কিন্তু শেয়ার করে রাখার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা।